আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই হয়তো বুঝতে পারছেন। আজকের যে ঘটনাটা, বনানীতে যে ঘটনাটা ঘটছে, মোটামুটি সবাই দেখছে। এটা ভাইরাল হয়েছে ভিডিও দুইটা। একটা হচ্ছে অটো রিক্সাওয়ালারা বাইকারকে মারতেছে, তার গাড়িও ভেঙে দিছে। আরেকটা জায়গায় হচ্ছে দেখছি হেলমেট মাথায়, তারপরে বাঁশ দিয়ে পিটাচ্ছে। এটা আসলে কি ধরনের আচরণ? এটা আসলে কি জন্য করছে? এটার জন্য দায়ী কারা? আগে কয়েকবার অটোরিকশার বন্ধের দাবিতে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আসলে এটার কোনো বিচার হয় নাই। মানে জেলাও সেই কদু হয়ে গেছে। কিন্তু এখন যে ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা যারা বাইকার আছি, সবাইকে এক হয়ে এটার প্রতিবাদ জানাতে হবে। কেন আমাদের বাইককে মারলো? কেন গাড়ি ভাঙলো? কি অন্যায় ছিল তবে? আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা একটু খতিয়ে দেখবেন যে আসল ঘটনার কি কি কারণে এটা হচ্ছে বাইকারের গায়ে হাত দিল। একজন বাইকারের গায়ে হাত দেওয়া মানে সব বাইকারের গায়ে হাত দেওয়া, মানে সেম কথা। অটোরিক্সা চালকের জন্য বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হচ্ছে অটোরিক্সা চালকের জন্য হয়। ঢাকা বললেন আর ঢাকার বাইরে বলেন, মানে মেইন রোডে অটোরিক্সা চলার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে সামনে আরও এরকম ঘটনা ঘটবে, যেটা বাইকারদের প্রাণ যাচ্ছে, আরও সামনে যেতে পারে। এই জন্য এখনই সময় এটা প্রতিবাদ করা। আর যে ভিডিও দুইটা ভাইরাল হয়েছে, এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বাইকার ভাই বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু এতজনের কাছে একজন দুইজন তো আসলে কোনো মানে না, বাঁচতে না পারারই কথা। এই জন্য বাইকার যারা আছে সবাইকে এক হতে হবে, এক হয়ে এটার প্রতিবাদ জানাতে হবে। দরকার হলে আমাদেরকে মাঠে নামতে হবে, রোডে নামতে হবে।